রান্না টান্না বসিয়ে দিতে এত ঝামেলা রান্না। আগে যদি জানতাম শালার বিয়েই বসতাম না। রান্না বান্না করতে করতে একেবারে নাজেহাল অবস্থা। পেঁয়াজটা পুরো কালো হয়ে ছাই হয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলু কষাইছি, ওদিকে আলু কষাইতেছি, শোল মাছ আর এদিকে কই মাছ দুটো দুই কড়াইতে দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা ঝোলও দিয়ে দিলাম। তো তরকারি রান্নার প্রতিদিন দেখাতে ভালো লাগে না, একঘেয়েমি। আর এই যে দেখতে পাচ্ছ আলুটাকে ভালো করে কষিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি। আর একটু ঝোল দেব, যেহেতু আমরা নাক ডোবা ঝোলে খাই। আমাদের পরিবারে সবাই ঝোল পছন্দ করে। আমি তো বিশেষ করে আমি আমার হাজব্যান্ড এরা মানে আমি আমার কালো মানিক ঝোল ছাড়া খেতেই পারি না। সোজা কথা আমি ঝোল পছন্দ করি। যে কোনো তরকারি ভুনাটাও ভালো লাগে, কিন্তু আমার ঝোলটা একটু বেশি ভালো লাগে, কারণ মাখিয়ে মাখিয়ে খাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছ তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে ভাজি করেছি সিম আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজি করেছি, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এদিকে মূলো দিয়ে ডাল রান্না করেছি, সেটাও হয়ে গেছে। এখন এটা রেখে দিলাম। আর এদিকে বাজার আনছে, বাজারগুলো গুছায় গেছে। এদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে, তার জন্য একা হাতে সব কিছু করা লাগে। ভাই রে ভাই, পারি না, পেরে উঠি না। একবার রান্না করো, একবার কাটাকুটা করো, ধোয়া মোছা সবই আমার নিজের হাতেই করা লাগে একা। এই যে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে মরিচ বাছলাম। তো এই যে দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে একটা ফুলকপি আর পেঁয়াজ কলি, এই যে ধনেপাতা, এইগুলো বাজারে এনেছে। তো সিম মূলা আর শীতের সিজনের বাজার তো এইগুলোই। আর শীতের সবজিগুলো আমার ভীষণ ভালো লাগে। আর বড় একটা পাতাকপি এনেছে, মানে বাঁধাকপি। আর এই যে খলইটা দেখছো, এটারে খলই বলো, খলই। আর এই যে এটা আমার হলো গ্যাসের বিকল্প ব্যবস্থা আর কি, কেরোসিনের চুলা। এই যে দেখছো কত বড় একটা টমেটো এনেছে। এই টমেটোটা ভীষণ ভালো দেখতে, আর এটা একটু টকটক ছিল, খেতে ভীষণ ভালো লেগেছে। তো এই যে আর কি, আমার রান্নাঘরে এলোমেলো এখন পর্যন্ত ভালো করে নতুন বাসায় এসে এখনও গুছানো হয় নাই। আজকে কতদিন হয়ে গেল আসলাম। এই যে দেখতে পাচ্ছ একটু একটু গুছাই, একটু একটু কাজ করি। সাথে রান্নাবান্না আছে, সাথে আবার আছে গ্যাসের প্যারা। ভাইরে ভাই, গ্যাস থাকে না, কি যন্ত্রণা, এটাই না। এই যে আজকে একটু গ্যাস পেয়েছি, তার জন্য গ্যাসে রান্না করলাম। আর না হলে ওই যে দেখছো একটা পাম্পের চুলা, সাইকেলে যেভাবে পাম্প দেয় সেভাবে আমিও পাম্প দিয়ে দিয়ে ওই চুলার ভিতরে কেরোসিন ঢুকিয়ে তারপর পাম্প দিই, তারপর রান্না করি। আসছি রে ভাই, ভালো একটা বাসা নিচে শ্বশুরমশাইয়ের দৌলতে এই বাসাটা পাইছি। যাই হোক, যতদিন শ্বশুরমশাই বেঁচে আছে ততদিন মনে হয় কপালটা ভালো, তারপরে কি হয় জানি না, কপালে কি আছে। তো এদিকে আমার রান্না বান্না হয়ে গেল। আর এদিকে তরকারিটা ধনেপাতা দিয়ে দিলাম, এখন নামিয়ে নেব। এই তরকারিটা আর একটু হবে, এটা একটু ঝোল ঝোল বেশি লাগছে, তো আর একটু শুকাবো তরকারিটা, যেহেতু একজনের জন্য এটা। তো এই যে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা ভালো থেকো সবাই। আজ এ পর্যন্ত। আর কি এলোমেলো রান্নাঘর বাড়িঘর এগুলো গোছাতে, ঠান্ডার দিন যেহেতু ঠান্ডার সমস্যাও আছে, একটু অসুস্থ, তার জন্য একসাথে সব কাজ করি না, অল্প অল্প করে করি। তো ভালো থেকো সবাই, আমার জন্য আশীর্বাদ ও দোয়া করো।